হ্যালো ভিউয়ার্স, আমি অন্তু সরকার। তোমরা দেখছো লার্ন ফিলোসফি উইথ অন্তু। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর যে প্রথম ইউনিট, তার যে সাব ইউনিট দর্শন শব্দের অর্থ কী বা দ্য মিনিং অফ দ্য টার্ম দর্শনা। যারা একাদশ শ্রেণীতে উঠবে এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত এবং ফিলোসফি সাবজেক্টটি রয়েছে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। কারণ আমি আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে ক্লাস 11 এবং ক্লাস 12-এর ফিলোসফি বিষয়টি যে সমস্ত টপিকগুলি রয়েছে নিউ এবং ওল্ড সিলেবাস অনুসারে, সেই সমস্ত টপিকগুলি আমি আমার ভিডিওর মাধ্যমে চ্যানেলটিতে আলোচনা করব। ভিডিওর মাধ্যমে যে ক্লাসগুলি করানো হবে সেই সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বা পরবর্তীকালে নতুন ভিডিওর মাধ্যমে সেই ডাউটগুলি ক্লিয়ার করার চেষ্টা করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দর্শন শব্দের অর্থ কী বা দ্য মিনিং অফ দ্য টার্ম দর্শনা। পাশ্চাত্য সভ্যতার আদি পীঠস্থান গ্রিস দেশেই প্রথম দর্শন চর্চার সূত্রপাত। সর্বপ্রথম ফিলোসফি কথাটি ব্যবহার করেন গ্রিক দার্শনিক পিথাগোরাস। দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ হল ফিলোসফি। ফিলোসফি শব্দটি উৎপত্তি হয়েছে ফিলোস এবং সোফিয়া এই দুটি গ্রিক শব্দ থেকে। ফিলোস শব্দের অর্থ হল অনুরাগ বা লাভ, আর সোফিয়া শব্দের অর্থ জ্ঞান, নলেজ বা উইজডম। সুতরাং ব্যুৎপত্তিগত বিচারে ফিলোসফি শব্দের অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ বা লাভ অফ উইজডম। সুতরাং একজন দার্শনিক বলতে আমরা তাকেই বুঝি যিনি জ্ঞানের প্রতি অনুরাগী। আর দর্শন শব্দের অর্থ সত্য দর্শন বা তত্ত্বদর্শন, যে সত্য বা তত্ত্ব সমগ্র বিশ্বে নিহিত, যার থেকে এই বিশ্বের চেতন অচেতন সকল কিছুই উদ্ভূত। ভারতীয় দার্শনিক সেই পরম সত্যকে দেখতে চান, উপলব্ধি করতে চান, জীবনে প্রতিষ্ঠিত করতে চান। ভারতীয় দর্শনে সত্য দর্শন বা সত্যকে জানাটাই লক্ষ্য নয়, সত্যকে জীবনে প্রতিষ্ঠিত করাই হলো আসল লক্ষ্য। এখানে পাশ্চাত্য ফিলোসফির সঙ্গে ভারতীয় দর্শনের প্রধান পার্থক্য। অর্থাৎ পাশ্চাত্য ফিলোসফি বা পাশ্চাত্য দর্শনে জ্ঞান চর্চার উপরেই গুরুত্ব দেওয়া হয়, বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানো হয় না বা বাস্তব জীবনে তার প্রয়োগের ওপর তেমন জোর দেওয়া হয় না। কিন্তু ভারতীয় দর্শনে সেই সত্যচর্চার মাধ্যমে যে উপলব্ধি, তাকে কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ করা হয়। পাশ্চাত্য ফিলোসফি চর্চার মূল লক্ষ্য জ্ঞান তৃষ্ণাকে চরিতার্থ করা। সেখানে মননের সঙ্গে আচরণের সমন্বয় সাধনের প্রচেষ্টা নেই। কিন্তু ভারতীয় দর্শনের লক্ষ্য নিছক সত্যচর্চা নয়, সত্য চর্যাও তাতে যুক্ত হয়েছে। সত্যজ্ঞানের আলোকে আচরণকে নিয়ন্ত্রিত করা, চর্চাকে চর্যার সঙ্গে যুক্ত করা, বিচারের সঙ্গে আচরণে সমন্বয় সাধন করাই ভারতীয় দর্শনের লক্ষ্য। ভারতীয় দার্শনিক কিন্তু ফিলোসফি শব্দটিকে উক্ত ধাতুগত অর্থে গ্রহণ করেনি। সংস্কৃত ভাষায় ফিলোসফি শব্দের প্রতিশব্দ হলো দর্শন, কিন্তু ফিলোসফি ও দর্শন সমার্থবোধক নয়। সংস্কৃত দিশ ধাতু থেকে দর্শন শব্দের উৎপত্তি। দিশ যুক্ত অনট সমান দর্শন, অর্থাৎ দিশ ধাতুর অনট প্রত্যয় করে দর্শন শব্দ উদ্ভূত হয়েছে। কাজে ধাতুগত অর্থে দর্শন শব্দের সাধারণ অর্থ হলো দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ, কিন্তু যে কোনো দেখাকেই দর্শন নামে অভিহিত করা যায় না। ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় আত্মদর্শন, আত্মাকে দেখা বা জানা। আত্মাকে দেখা বা জানার অর্থ হলো আত্মাকে উপলব্ধি করা। সুতরাং ভারতীয় মতে দর্শন হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি। বাহ্য বস্তুকে আমরা যেভাবে দেখি সেটি তার প্রকৃত স্বরূপ নয়, সেটি হলো তার অবভাস। এই অবভাস কথার অর্থ হচ্ছে এই জগতে প্রতিটি বস্তুরই দুটি রূপ থাকে। একটি হলো বস্তুটির বাহ্য রূপ, অপরটি হলো বস্তুটির অন্তঃসত্ত্বা। বস্তুর যে রূপটি আমাদের ইন্দ্রিয় প্রত্যক্ষে ধরা পড়ে, যা প্রতিনিয়তই পরিবর্তিত হয়, বস্তু সেই রূপটি হলো তার বাহ্য রূপ বা অবভাস। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করে নেওয়া যেতে পারে। একটি সোজা লাঠিকে জলে ডুবিয়ে রাখা হলো। জলে ডোবানো অবস্থায় লাঠিটি দেখলে বাঁকা বলে মনে হয়। লাঠিটির এই যে রূপ আমাদের প্রত্যক্ষগোচর হলো, তা লাঠিটির অবভাস। লাঠিটির এই অবভাসিক সত্তার অন্তরালে রয়েছে লাঠিটির প্রকৃত রূপ, যে রূপ বলে লাঠিটি বাঁকা নয়, সোজা। এটি লাঠিটির প্রকৃত রূপ বা আসল সত্তা, এটি তার বাহ্য রূপ। কিন্তু বস্তুর এই অবভাসের অন্তরালে নিহিত থাকে বস্তুর প্রকৃত স্বরূপ। অবভাস ও বস্তুর স্বরূপ ভিন্ন। বস্তুর এই প্রকৃত স্বরূপকে জানাই দর্শনের কাজ। সুতরাং বলা যেতে পারে, যে শাস্ত্র অধ্যয়ন করলে বস্তুর অন্তরালে নিহিত বস্তুর প্রকৃত স্বরূপের জ্ঞান হয়, তাই হলো দর্শন। দর্শনের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া যায় না। তবুও দর্শন কি, এই প্রশ্নের উত্তরে বিভিন্ন সময়ে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে তাদের বক্তব্য রেখেছেন। এইসব বক্তব্যের ভিত্তিতে দর্শনের সংজ্ঞা নিম্নরূপভাবে দেওয়া যেতে পারে। যে শাস্ত্র জীবন ও জগতের স্বরূপ ব্যাখ্যা করে, জীবন ও জগতের মূল্য অবধারণ করে এবং ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা সমালোচনা ও অতীন্দ্রিয় পরমসত্তার প্রত্যক্ষানুভূতিকে যুক্তির দ্বারা সমর্থন করার চেষ্টা করে, সেই শাস্ত্রকে বলা হয় দর্শন। ভারতীয় পাশ্চাত্য মতে দর্শন শব্দটির অর্থ এক নয়। পাশ্চাত্য দর্শনে দর্শন শব্দের অর্থ হলো সত্যের প্রতি অনুরাগ, আর ভারতীয় মতে দর্শন হলো আত্মদর্শন বা আত্মাকে জানা।
এই অর্থে ভারতীয় মতে দর্শন হল সত্যের সাক্ষাৎ উপলব্ধি। ভারতীয় দর্শনের সূত্রপাত জীবনকে দুঃখময় জগতের দুঃখের হাত থেকে নিবৃত্তি লাভের উদ্দেশ্য, কিন্তু পাশ্চাত্য দর্শন সেই উদ্দেশ্যে সৃষ্টি হয়নি। জগতের বৈচিত্র্যময়তা থেকে উদ্ভূত বিস্ময় থেকে জন্মলাভ করে যে কৌতূহল, যার পরিণাম হলো জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা চরিতার্থ করার জন্য জাগতিক জ্ঞান লাভের উদ্দেশ্যে দর্শন চর্চার সূত্রপাত হয়। এই বিচারে ভারতীয় দর্শন চর্চা ও পাশ্চাত্য দর্শন চর্চার উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে।